পুদিনা আর পনির। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো হলো পনির পুদিনা পকোড়া, যেটা খেতে আর দেখতে দুটোই কিন্তু অসাধারণ। আর এটা গরম গরম সুন্দর টেস্টি, অতি টেস্টি, সুস্বাদু। আমি একটা ভাঙলাম, ভেঙে দেখালাম। তো ভাঙবো না আমি, কেননা আমি ভাঙতে পছন্দ করি না ভাঙা জিনিস। এরকম পনির ভেতরে কিভাবে বানালাম দেখুন, প্রসেসিং ভালো লাগবে অবশ্যই। এটা কাঁচা লঙ্কা, এটা গোটা জিরে, এটা গোলমরিচ থেতো করা, মানে গুঁড়ো নয়। আর এগুলো পুদিনা পাতা, এটা লবণ, এটা হলুদ, আর এগুলো পনির। দেখুন কি সুন্দর পকোড়া হবে, সুন্দর সুন্দর টেস্টি টেস্টি। একটু সোডা, ব্যাস। নিরামিষ পকোড়া, ওই জন্য এটা হচ্ছে বেসন। বেসন, এটা হচ্ছে সোডা, খাবার সোডা। এবার পনির, কাঁচা পনিরটা মানে একদম নরম সফট সফট। ফ্রেশ পনিরটা না খেতে খুব সুস্বাদু লাগে। যেদিন যেমন দোকানে মিলে সেইভাবে আনতে হয়। আজকে ভালো পেয়েছি, সকালে তাজা পনির। এখানে সব কুচিয়ে নিলাম পনিরগুলোকে। ব্যাস, এবার একটু জল দিয়ে মেখে নেব। লবণ টবণ সব দেওয়া আছে। আর শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করলে শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না। আমি শুকনো লঙ্কা খাই না, মানে পছন্দ করি না। এই কাঁচা লঙ্কা দিয়ে পুদিনাটা খেতে পছন্দ করি। এটা স্মেলটা ভালো হবে আর টেস্টিটাও খুব সুন্দর হয়। বানিয়ে না খেলে বোঝা যায় না এসব জিনিস। আর এগুলো আমার ছাদেরই পুদিনা, যেটা আমি সারা বছর করি। এটা আপনি সবেতেই খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, টিফিনেও নিতে পারবেন, তারপর ভাতের উপর, রুটির উপর, এমনি সারাদিন চলতি ফিরতি জীবন, যেটা আমরা সব হাউস ওয়াইফ, ঘুরতে ফিরতে মনে হয় একটু মুখটা খেয়ে নিচ্ছি সবটা। তখন মাখা হয়ে গেছে, এবার দেখুন দিয়ে নেবো। ছোট্ট ছোট্ট এরকম করে বল করব, এরকম করে ছোট ছোট বল করব। বলগুলো দেখাবো, পনির বল, বলের আকারে এরকম করে নেবো সব, ছোট বড় যেমন যেটা হবে। অ্যাকুরেট মাপের কোনো ব্যাপার নেই। সুস্বাদু মানে অতি সুস্বাদু। এই গরমের সময় এইসব খাওয়া খুবই ভালো। পুদিনা দেখুন বল রেডি হয়ে গেল। আমি পুদিনা পাতাগুলো ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম, ছোট ছোট করে না, কাঁচি দিয়ে কুচিয়ে নিয়েছিলাম। দেখুন এবার ওই বলগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে নেব। মিডিয়াম টেম্পারেচার, খুব হাইও নয়। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর টেস্টি চরম, মানে অন্য কিছু মশলা ইউজ করার দরকার নেই। তাহলে পুদিনা তো একটা নিজেই মশলা হিসাবে কাজ করছে এখানে, ওই জন্য। আর পনিরের স্বাদটা খুব সুন্দর লাগে।
এগুলো বলগুলো যেগুলো বানালাম, এটা মানে সবাই খেতে পারবেন, সবার জন্য। এক পিস থাকবে। এবার ভালো করে ভেজে নেওয়ার পালা। খুন্তি দিয়ে উল্টো করি। মিডিয়াম টেম্পারেচারে ভাজা করলে কি ভিতর পর্যন্ত তেলটা ভালো পনির ভাজা যাবে, পনিরগুলো, আর লবণ ঠিক হবে। এই দেখুন, এবার আপনি মানে এরকম বিট নুন দিয়েও ছড়িয়ে খেতে পারবেন, আর এমনি শুধুও খেতে পারবেন। পুদিনার পাতাটাও খাওয়া হয়ে যাবে। কত সুন্দর হলো দেখুন। এবার আর নাড়ালে ভাঙবে না। এরকম একটু দলা দিয়ে দিয়ে ভাজলে না সব জায়গাটা সমানভাবে ফ্রাই হয়। এক পিঠে রেখে দিলে একদিকটা গরম হয়। এটা খুব সুন্দর সিস্টেম। এরকম একটু দলা দিয়ে দিতে হয় যে কোনো ভাজা জাতীয় জিনিসে। তেলের মধ্যে ওরা দোলা খেলে তেলটাকে দলা দিতে হবে, ওটা অটোমেটিক ঘুরবে। খুব সুন্দর ভাজা যেতে হবে। এই পনিরের স্বাদটা অদ্ভুত লাগে জানেন তো। মানে এটা আপনি এবার ভেজও বানাতে পারবেন কিছু একটা, তখন সোডাটা দেওয়া যাবে না। রান্না বানিয়েও খেতে পারবেন, মশলা তরকারি কোপ্তা টাইপের, কোপ্তা টাইপের তরকারি এটার মতো এটা দিয়ে বানাতে পারবেন। কারি বানাতে পারবেন, কারি অনেক কিছু হয়, কিন্তু আমার এই শুকনোটা খেতে বেশি মজা। পুদিনা পাতার শুকনো ভাজাটা চরম লাগে। দেখুন ওভেন অফ করে দিই। হয়ে গেছে পকোড়াটা। তেলটা বুড়বুড় করছে, মানে আর টানছে না। যা সুন্দর স্ট্রং হয়েছে। পনির এটাতে গলবে না, এটাতে ধরবে না। ছোট টুকরো টুকরো যেগুলো রয়েছে না, এগুলো ঝাঁঝি দিয়ে তুলতে হয়। তেলের মধ্যে থাক, পরে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। পকোড়া খেতে চরম। দেখুন কত সুন্দর হয়েছে। পকোড়া খেতে চরম।